বিসমিল্লাহির রহমানির রহিম। আমার হাতে একটা জিনিস দেখতে পাচ্ছেন, এটা কি? এটা একটা রসুন। বলে যে 7 রসুনের একটাই পাচা হয়, মানে পুকটি মেলা না, এটাকে বলে 7 রসুনের একটাই পুকটি হয়। এটার মধ্যে অনেকগুলোই কওয়া আছে, একটা 7টারও বেশি, 13-14টা হবে না। একটাই উদ্দেশ্য, একটাই জিনিস বোঝাইতেছে। ইন্ডিয়ার একটা সমস্যা হলো, এই যে একসাথে গুছিয়ে আছে না, যে যুদ্ধের মধ্যে জোরছে, যুদ্ধ লাগিয়েছে, এটা ভাঙ্গি খান 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 হয়ে যাবে, এটা টুকরো টুকরো হয়ে যাবে। মানে কিরম, এই যে এরম টুকরো টুকরো হয়ে যাবে, এরম, ঠিক আছে? এই যে কওয়া এরম টুকরো টুকরো হয়ে যাবে, সেই জন্যে যুদ্ধটা লাগিয়ে গেছে, ঠিক আছে? এই যে এরম কুটি কুটি হয়ে যাবে, এরকম কওয়ার মতন টুকরো টুকরো হয়ে যাবে। ইন্ডিয়া গুছি থাকতে পারবে না, আর ইচ্ছা নাই। ইচ্ছা যদি থাকতো তাইলে যুদ্ধ চাইতো না, যুদ্ধ করতো না। ইচ্ছা আছে টুকরো টুকরো হওয়ার, সেই জন্য যুদ্ধ চালাইতেছে, যুদ্ধ করতেছে। মসজিদে বোম মারছে, মাইরি বলছে যে আমরা জঙ্গলিদের মারছি। মসজিদে কি জঙ্গলিরা থাকে না? ছিল বা আছে। এটা শিশু মারা গেছে, যে শিশু নিরস্ত্র, মানে তার হাতে কোনো অস্ত্র ছিল না, তার হাতে কিছুই ছিল না। শিশুকে মারছে, মাইরি বলছে আমরা জঙ্গলিকে মারছি। মসজিদে 2টা বোম মাইরে উড়িয়ে দিয়েছে। 2টা বোম মারি যদি উড়িয়ে দেয়, মসজিদের মধ্যে কি জঙ্গলিরা থাকে? যাদের মারছে তারা তো কেউ নাই, তাদের দেখাতেও পারেনি। এই যুদ্ধ করার নাম কি? কারে মারছে? সাধারণ জনগণকে মারছে। সাধারণ জনগণকে মাইরি এটা কি বোঝাতে চাইছে? কিসের যুদ্ধ করতেছে? ইন্ডিয়া বলছে আমি এটি করিনি, পাকিস্তান বলছে আমি এটি করিনি, আবার বলছে আমি এটি করে দিছি। ও অস্বীকার করছে, ও স্বীকার করছে না, ও স্বীকার করছে, ই অস্বীকার করছে। এরকম উল্টা পাল্টা, কোনো সিস্টেম মিলছে না। আবার ইন্ডিয়া তার মনে করেন যে মিডিয়াকে বইলে দিয়েছে, এসব খবর যেন বাইরে না যায়, সেভাবে কাজ করো, এই কথা হুঁশিয়ারি দিয়েছে। এই কথা হুঁশিয়ারি দিয়ে তারা আটঘাট মায়েরই করছে। এই 4 দিন যে যুদ্ধ হলো, 4 দিন যুদ্ধ হওয়ার মধ্যে কার ক্ষতি হলো? 2 পক্ষেরই ক্ষতি হলো, কম আর বেশি। কারোর কোল খালি হলো। এর মধ্যে তো ইন্ডিয়ার 20টার উপরে যুদ্ধ বিমান নষ্ট করে দিয়েছে পাকিস্তান, ভালো ক্ষতি করে দিয়েছে। ইন্ডিয়ার ভালো করে পরিচালনা যে করবে যুদ্ধ বিমান, এমন দক্ষ লোক নেই। অদক্ষ লোক দিছে, মেলা প্লেনের কিনি, মেলা অস্ত্র কিনে থুই দিয়েছে, চালাইতে পারে না ঠিক মতন। এইলি যুদ্ধ করার ফোটা নেই, দিয়ে নিজের প্লেন নষ্ট করে ফেলতেছে। এইসব কইরি মানুষকে, সাধারণ মানুষকে কষ্ট করে, সাধারণ মানুষকে বোম মারি, বোম্পিং করি, সাধারণ মানুষকে মারছে, জুলুম করছে। সাধারণ মানুষকে মারি এরা কি যুদ্ধটা করতেছে? যুদ্ধ বন্ধ না করি যুদ্ধ করছে, সাধারণ মানুষের ক্ষতি হচ্ছে কিসের জন্য? সাধারণ মানুষ কিসের জন্য ক্ষতিগ্রস্ত হবে? সাধারণ মানুষের জানের কোনো দাম নাই। এদিকে যুদ্ধ করছে করি, কি বোঝাচ্ছে? যুদ্ধ করার নাম দিয়েছে আবার ফাতা 1, ফাতা 2, সিঁদুর, কী সব নাম দিয়েছে যুদ্ধের, দিয়ে যুদ্ধ লাগিয়ে দিয়েছে। ইন্ডিয়া অস্ত্র টস্ত্র কিনে, এসব আপনার সাধারণ অস্ত্র কিনে, যা আপনার ডলার খরচ টরচ করে মেলা টাকা, $75 মিলিয়ন খরচ করে। পাকিস্তান 7 মিলিয়নও খরচ করে, অর্থ কত কম। ইন্ডিয়ার এত টাকা খরচ করি
বোম টিম কইরি মানুষকে মাইরি যুদ্ধটা থামাছে না। পানির থেকে শুরু হয়েছে যুদ্ধ, পানি ছাড়বো না, পানি বন্ধ করে দিয়েছে। এই পানিটা যদি ঠিক মতন ছাড়ে দেয় তাহলে তো যুদ্ধ লাগে না, বৈশ্বিক মীমাংসা করতে পারে। বৈশ্বিক মীমাংসা না করি গায়ে জোর খাটি এরম করি ভাগাছে। তুরস্ক সাপোর্ট দিছে, পাকিস্তানকে অস্ত্র যোগাছে, চীন দিতেছে, ইন্ডিয়ার তো কেউ নাই। ইন্ডিয়া কে দিবে? ইন্ডিয়াকে দিছে নেতানিয়াহু, ইন্ডিয়াকে দিছে নেতানিয়াহু, আর কে দিবে? এরম করে সাপোর্ট দিছে। বিশ্ব বাজারে বোমের দাম দর, প্লেনের দাম দর করছে, যে কোন প্লেন কেমন ভালো কাজ করলো, কোন বোম কেরম ভালো কাজ করছে। বিশ্ব বাজারে বিশ্ব বড় বড় চ্যাম্পিয়নরা বসে বসে বোমের দাম যাচাই বাছাই করছে, কোন প্লেন ঠকছে, কোন প্লেন হারছে, এসব নিয়ে তারা ব্যস্ত হয়ে আছে। যুদ্ধটা থামুক, যুদ্ধটা না হোক, এরম মন মানসিকতা সাধারণ মানুষেরই খালি আছে। যারা যুদ্ধ চায় না, তারা শান্তি চায়। আর সব লোকের বোমের কিনা বেচা লাগিয়েছে, আমার ট্রেনে বোম কিনছে, আমি বোম মারি, চেক করুক, আমি প্লেন বেচছি, কোন প্লেনের দাম কত হবে, এই শেয়ার বাজারে দাম কম বেশি শুরু হয়ে গেছে। এসব গেলা কইরি সাধারণ মানুষকে ভোগান্তি না করি বৈশ্বিক সমাধান করলেই ভালো হয়। না হলে ইন্ডিয়া থাকবে না। ইন্ডিয়া রসুনের মতনই এরম ভাঙ্গি কোয়ার মতন এই গুইডি হয়ে যাবে জায়গায় 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 জায়গায়। এরা যদি বুঝতে পারে তো ভালো, যদি বুঝতে না পারে আরও ভালো। যুদ্ধ না করি, মীমাংসা করি, মিটি যাক, সেটাই ভালো। যুদ্ধের মধ্যে কোনো শান্তি নাই। পারমাণবিক বোমা আছে বুঝলি, দুই দেশই যদি এরকম অস্থিরের মতন লাগি যায়, অস্থির হয়ে সাধারণ মানুষের কষ্ট, সাধারণ মানুষের ভোগান্তি এগুলা থাইকে যায়। আল্লাহ তাআলা সবাইকে সঠিক বুঝদান করুন, এরা যেন নিজের ভুলটা ঠিক মতন বুঝতে পারে। যদি ভুল না বুঝতে পারে তাহলে তো সমস্যা। আজ হোক কাল হোক 10 দিন পর হোক, যুদ্ধ যদি না থামে তাহলে রোহিঙ্গা হয়ে যাবে ভারতের মানুষ, রোহিঙ্গার মতন হয়ে যাবে। ভারতে থাকার জায়গাই পাবে না, ভারতে থাকার জায়গা পাবে না, রোহিঙ্গার মতন ছুটি বাড়াইনি লাগবে, কোনো জায়গায় জায়গা পাবে না, রোহিঙ্গার মতন থাকতে হবে। যা করছে, মসজিদে বোম মারছে তো ভালো করছে না। আল্লাহ তাআলা হেদায়েত দান করুন।